ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন বা প্রতিষ্ঠান চয়েস দিয়েছিলেন তাদের ফলাফল কবে প্রকাশ করা হবে বা সুপারিশ কবে করা হবে সেই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি আপনাদের সাথে এখন আমি আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল মঙ্গলবার করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে যে মঙ্গলবারে প্রকাশ করা হবে সেটি কিন্তু সঠিক নয়। এখানে আরও বলা হচ্ছে, 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে আপনি জানিয়েছিলেন। চলতি সপ্তাহে সুপারিশের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, কবে সুপারিশ করা হবে সে বিষয়ে আমরা টেলিটকের কাছে জানতে চেয়েছি, তবে তারা এখনও কিছু জানায়নি। টেলিটক কাজ করছে, টেলিটকের কাজ শেষ হলে তারা আমাদের সময় জানাবে, তখন সুপারিশের দিনক্ষণ বলা যাবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কবে সুপারিশ করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি এনটিআরসিএ থেকে। তবে আমি যেহেতু এই বিষয়ে সর্বক্ষণ খোঁজ খবর রাখছি, তাই এমন ধরনের কোনো সংবাদ আসা মাত্রই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা সেগুলিকে পেয়ে যাবেন। তাই সেই ভিডিওগুলিকে সবার আগে দেখতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।